বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো একটি দুঃখর খবর, আমার কাছে যে দোবাজ মাদিটা ছিল তোমরা জানো, ওই যে বড় পিলং নটটা, এই নটটার এর জোড়া দোবাজ মাদিটা কিন্তু বন্ধুরা আজকে পালিয়ে যায়। আমি ছিলাম না, পায়রা দু একটা ছাড়া ছিল, তার মধ্যে ওই মাদিটাও ছাড়া ছিল। তো আমার ছোট ভাই উড়িয়ে দেয় এবং সে মাদিটা কিন্তু পালিয়ে যায়। আর আরেকটি খবর তোমাদেরকে জানাই, আমাদের বাড়ির প্রচণ্ড পুরনো পায়রা, এই যে সবুজ নটটা, আসলে এটা সবুজ দোবাজ, এখন করে পর সাদা আছে, প্রচণ্ড নিচে বাজি। এর বাচ্চা এই রকম কালারের হয়েছিল সেম। ওর বাচ্চা কিন্তু খুব ভালো উড়ে, আমার কাছে এক আধ বেলা উঠতো, এইরকম কালার হয়েছিল লাল পিলং। তো বাচ্চা কিন্তু বন্ধুরা আমার কাছে 5 ঘন্টা 6 ঘন্টা করে উঠতো, কোথাও অনেক অনেক আগেকার কথা, এর আগে যখন পায়রা পুষতাম। ওই নটটা আজকে নিয়ে আনলাম। আর একটা এই যে নেজ কালো এই নটটা তোমরা দেখতে পাচ্ছ, এই নটটাও আজকে নিয়ে আনলাম। আর আমার কাছে ওই মাদিটা বন্ধুরা পাল্লে গেল। আর তোমরা জানো যে একটা সবুজ পামুচ নর ছিল, ওই নরটাও কিন্তু বাচ্চা রেখে পাল্লে গেছিলো, আর এই মাদিটাও কিন্তু বাচ্চা রেখে পাল্লে গেল। তোমাদেরকে দেখাই, ওর কিন্তু একটা বাচ্চাও আছে। এই যে এই নরটা, এই পিলং নরটার জোড়া। এই যে এই বাচ্চাটা রেখে কিন্তু ওই মাদিটা পাল্লে গেল। আর এরও কিন্তু মা নাই খো, তোমরা জানো। আর এরও কিন্তু বাবা নাই, মানে প্রত্যেকটা যে পায়রার বাচ্চা আছে তারাই কিন্তু পালে যাচ্ছে, কেন কে জানে। তো দেখি পায়রাটা আসে কি না। এখন পায়রাগুলোকে ছাড়া আছে, ভরকাভরকি করছিলাম। এই কালশিরা নর আমার, আর এই যে এই সবুজ নরটা, এটার অনেক বয়স, এটা আমার অনেক পুরনো পায়রা। তো দেখি পায়রাটা আসছে কি না। তো এলে আমি মনে হয় না যে আসবে, কারণ কোনো দিন পায়রাটাকে উড়া নাই, মানে উড়াইনি। আজকে নিজে থেকে না, আমার ছোটো ভাই মানে ছাদে খেলাধুলা করছিল, তো ওই তার জন্য ভয়ে কিন্তু পায়রাটা পাল্লে গেছে, উড়ে গেছে, দিয়ে পায়রাটা পাল্লে যায়। পায়রাটার কিন্তু অনেকটা করেই পাখা কাটাও ছিল, তোমরা জানো। তো দেখি পায়রাটা আসছে কি না, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। যদি আসে না আসে তাও কিন্তু আমি জানিয়ে দেবো। ওর একটা বাচ্চা আছে, এই যে নীলা বাচ্চাটা, এই বাচ্চাটা আমার কাছে একদিন পাল্লে গেছিলো, একদিন পরে পায়রাটা নিজে থেকেই চলে আসে এই বাচ্চাটা। তো চলো দেখি আসছে কিনা, এলে আমি তোমাদেরকে আমি সকালবেলায় বলেছিলাম, দুপুরবেলায়, যে আমার দোবাজ মাদিটা পাল্লে গেছে। তো পায়রাটা আমি পেয়ে নিয়েছি অবশেষে, এই যে এই মাদিটা। পায়রাটা এইদিকে ওই সামনে নারকেলের গাছের ওই সাইডে বসেছিল। তো এখানকার 4-5টা ছেলে পায়রাটা ধরে নিয়ে আসে, এবং আমি পায়রাটাকে তাদের কাছে ফিরিয়ে নিই কিছু টাকা দিয়ে। টাকাটা পায়রাটা পেয়ে নিই। আর এই যে আমাদের পুরনো সবুজ নর, যেটার কথা বলছিলাম, এই যে এটার অনেক বয়স। আর একটা ন্যাজ কালো নর নিয়ে এসেছি, 15 বছর হয়ে যাবে। এই যে এই ন্যাজ কালো নরটা, এই যে। তো তোমরা কমেন্ট করে বলো পায়রাটা কেমন। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে এই মাসে, জানুয়ারি মাসে যদি আমার 200 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়, তাহলে আমি একটা পায়রা গিভঅ্যাওয়ে করব। তো আমি ভাবছি এই বাঘু নরটাকে গিভঅ্যাওয়ে করব। এই পায়রাটা খুব ভালো পায়রা, এই যে। তো তোমরা পায়রাটা জিততে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এই মাসে 200 সাবস্ক্রাইব হয়ে গেলে আমি পায়রাটা গিভঅ্যাওয়ে করে দেবো। পায়রাটা কিন্তু নিচে বাজি আছে, এই যে। তো বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।